বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার উপর তেজগাঁও শিল্পাঞ্চল থানা যশোর আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি যশোর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আশরাফুল আলম দীপু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের প্রধান অতিথি এই এলাকার কৃতি সন্তান, ঢাকা 12 আসনের মাটি ও মানুষের নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সফল আহ্বায়ক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি, এই এলাকার প্রতিটি মানুষের আবেগের স্থান আমাদের প্রিয় নেতা, আমার নেতা জনাব সাইফুল আলম নীরব উপস্থিত হয়েছেন। অত্র অঞ্চলের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত। আমার থানা যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিক সুমন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মানিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল সালন সাজো, সদস্য দেলোয়ার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তেজগাঁও শিল্পাঞ্চল থানার পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। নেতৃবৃন্দ, আজকে এই আলোচনা সভাটি যেহেতু সাইফুল আলম নীরব এখানে উপস্থিত হয়েছেন, এটি একটি সমাবেশে পরিণত হয়ে গিয়েছে। সাইফুল আলম নীরব এমন একটি নাম, সাইফুল আলম নীরবের এমন একটি কর্ম, তিনি যেখানে যান মৌচাকের মতো মানুষ তাকে জড়িয়ে ধরেন, মানুষ তাকে ঘিরিয়ে রাখেন। আমরা আছি তোমার সাথে। নেতৃবৃন্দ, আজকের আলোচনা সভা যেহেতু ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আমাদেরকে বুঝতে হবে ৩১ দফা কি এবং কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা ঘোষণা করলো। আপনারা যে জানেন 1971 সালে যখন শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা না করে কাপুরুষের মতো পাক হানাদার বাহিনীর কাছে নিজেকে আত্মসমর্পণ করলেন, তখন 26 তারিখ তৎকালীন পাকিস্তানের একজন মেজর, তিনি বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের মানুষের উপর হামলা নির্যাতন সহ্য করতে না পারে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর যখন বাংলাদেশ স্বাধীন হলো, আবার সেই পালিয়ে যাওয়া নেতা বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের আবেগকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল। কিন্তু 1975 সাল পর্যন্ত সেই রাষ্ট্রকে একটি তলাবিহীন ঝুড়ি, একটি সন্ত্রাসী রাজ্য, ব্যঙ্গ, খুন, গুম, রাজধানী ধর্ষণ দিয়ে সারা রাষ্ট্রকে ভারতের তাবেদার বানিয়ে ফেলেছিল। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী 1975 সালে 7 নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে আবার সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশপ্রেমিক জিয়াউর রহমানকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেখলো একটি ভঙ্গুর রাষ্ট্রকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হবে, উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হলে একটি কাঠামো দরকার, তখন তিনি 19 দফা বাস্তবায়নের কাঠামো বাংলাদেশের সংস্কারের জন্য দিয়েছিলেন। তেমনি করে গত 17টি বছর পাক হানাদার বাহিনীর মতো একটি বাহিনী বাংলাদেশকে ধীরে ধীরে নষ্ট করে দিয়েছিল, আবার নষ্ট করে দিয়েছিল বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের অবকাঠামো। সেই কাঠামোকে বুকে ধারণ করে সদর লন্ডনে বসে আমার নেতা তারেক রহমান এই রাষ্ট্রকে আবার মেরামতের জন্য এই 31 দফা আপনাদের মাঝে দিয়েছেন। আপনাদেরকে এই 31 দফা করতে হবে।
31 দফা জানতে হবে, 31 দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর এই জন্যই আমার নেতা সাইফুল আলম বিরাট প্রত্যেকটি এলাকায় গিয়ে গিয়ে এই 31 দফা নিয়ে আলোচনা করছেন, সমাবেশ করছেন, মিছিল করছেন, মিটিং করছেন। ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায়, আমার নেতা সাইফুল আলম বিরাটের নির্দেশে যেই কোনো কর্মকাণ্ডে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবে এই আশার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমার নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সহসভাপতি সাধারণ সম্পাদক জনাব